আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমরা এসএক্সআর অটোমেশন টুলটা আপনারা কীভাবে ইউজ করবেন সেটা দেখাবো। আমাদের অটোমেশন টুলটা এই ভিডিও আপলোড করার সাথে সাথে আপলোড হয়ে যাবে। তো আপনারা কীভাবে ইউজ করবেন এটা এই ভিডিওতে ক্লিয়ার করবো, অ্যান্ড ডিজুয়াল প্রবলেম অ্যান্ড আদার যত প্রবলেম আছে আইডি ক্রিয়েট সম্পর্কে সবগুলোর সলিউশন এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো এডিবিটা চালানোর জন্য আমাদের ফার্স্টে ওয়াইফাই কানেকশন থাকা জরুরি। ওয়াইফাই কানেকশন ছাড়া হবে না, যে কোনো একটা কানেকশন লাগবে, হয় হটস্পট, হয় রাউটারের সাথে, হয় পকেট রাউটারের সাথে, যেটা হোক না কেন যে কোনো একটা কানেকশন থাকা লাগবে। তাহলে আমরা এডিবির অ্যাক্সেসটা নিতে পারবো, মানে এডিবিটা ইউজ করতে পারবো। তো এরপর আমাদের টার্গেট ফিক্স করতে হবে যে আমরা কোন অ্যাপে এডিবিটা চালাবো। আমাদের 3টে অ্যাপে কিন্তু অ্যাভেলেবেল আছে, ফেসবুক মেইন, ফেসবুক মেসেঞ্জার মেইন অ্যান্ড ফেসবুক লাইটও কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে। তো বেস্ট হলো ফেসবুক লাইট, কারণ ফেসবুক লাইট অনেক ফাস্ট কাজ করে। যাই হোক, যে কোনো একটা ব্রাউজার থেকে আপনারা ফেসবুক লাইট ইনস্টল করবেন। এখন ইনস্টল করার জন্য অনেক ওয়েবসাইট আছে, বাট আমি সাজেস্ট করবো অ্যান্ড্রয়েড এপিকে ফ্রি নামের একটা ওয়েবসাইট আছে, সেখানে অল ভার্সনগুলো পেয়ে যাবেন। তো ওইখান থেকে যে কোনো একটা ভার্সন ইনস্টল করে নেবেন। কোন ভার্সনগুলো ইনস্টল করতে হবে এটাও আমি বলে দেবো। তো আপনারা ফেসবুক মেইন বা ফেসবুক মেসেঞ্জার মেইন অথবা লাইট ইনস্টল করার জন্য এইভাবে সার্চ করবেন যে ফেসবুক লাইট অল ভার্সন অথবা ফেসবুক মেইন অল ভার্সন, ফেসবুক মেসেঞ্জার মেইন অল ভার্সন, এইভাবে সার্চ করলে আপনারা অল ভার্সনগুলো পেয়ে যাবেন। তো ডাউনলোড করে নেবেন, অ্যান্ড কত থেকে কত ভার্সনগুলো ওয়ার্কিং সেটা আমি বলে দেবো আমাদের টুলসে, কারণ অনেক ভার্সনে ওল্ড ইন্টারফেস আসে। তো নিউ ইন্টারফেস যেটা ওইটা কিন্তু আমাদের টুলে আমরা করে রাখছি। তো ওল্ড ইন্টারফেসের জন্য আমরা খুব তাড়াতাড়ি করব। তো ফেসবুক লাইটের ক্ষেত্রে 410+ ভার্সনটি ইনস্টল করবেন, কারণ 410-এর আগেরগুলো ওল্ড ইন্টারফেস আসে যেখানে আইডি ক্রিয়েট, মানে আমাদের অটোমেশনটা কাজ করবে না। ওইটার জন্য আমরা করি না এখনও। আমি করলে অটোমেশন এফবি লাইট ওল্ড এরকম একটা অপশন অ্যাড করে দেবো। যাই হোক, যে কোনো একটা ইনস্টল করে নেবেন এখান থেকে, যে কোনো একটা ইনস্টল করলেই হবে। যখন ডিজেবল প্রবলেম আসবে তখন কিন্তু এখান থেকে আপনারা ভার্সন চুজ করবেন, মানে ভার্সনগুলো চেঞ্জ করে নেবেন যখন বেশি বেশি ডিজেবল প্রবলেম আসবে। তো এটা ডিটেলস সলিউশন আমি দিব ভিডিওর লাস্টে দিকে, অথবা যে কোনো জায়গায় দিতে পারি। আপনারা ভিডিওটা ফুল দেখার ট্রাই করবেন। যাই হোক, আমাদের ইনস্টল ডান। এভাবে আপনারা যে কোনো একটা ইনস্টল করে নেবেন। তো নেক্সট একটা কাজ হলো এডিবি কিবোর্ডটা ইনস্টল করা। তো আমার অলরেডি ইনস্টল আছে, যে কারণে আমি সেটিং থেকে আগে আনস্টল করবো। এটা কিন্তু অ্যাপের আইকনটা আপনারা ফোনে পাবেন না, এটা সেটিংয়ে জমা হবে। অ্যান্ড এডিবি কিবোর্ডটা আমি ওইখান থেকে আগে আনস্টল করবো। আনস্টল করে আপনাদের ইনস্টল করে সেট আপ সম্পূর্ণ A to Z দেখাবো, যাতে যারা বিগিনার আছে, যারা নতুন আছে, একটু কম বোঝেন, তারাও যাতে সব কিছু ম্যানেজ করতে পারেন। যাই হোক, সেটিংয়ে চলে যাব। দেন অ্যাপের ওইখান থেকে আমরা এই যে এডিবি কিবোর্ডটা আছে এটা আনস্টল করে আপনাদের নতুনভাবে আমি আর কি দেখাবো। যাই হোক, ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসতে পারে, এগুলো আপনারা ইগনোর করবেন, কারণ ভিডিও এডিট ছাড়া আপলোড করা হবে। তো আপনারা ক্রমে এসে এডিবি কিবোর্ড লিখে সার্চ করবেন, তাহলে এডিবি কিবোর্ডটা পেয়ে যাবেন। তো এখানে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করলেও হবে। তো ফার্স্টে যে গিটহাবটা আছে এই গিটহাব থেকে আমরা ইনস্টল করব। তো গিটহাবে চলে গেলাম, দেন এখানে লিঙ্ক থাকবে একটা ইনস্টল করার লিঙ্ক এডিবির। এখান থেকে আমাদের এডিবিটা ইনস্টল করা লাগবে আর কি। তো আমি লিঙ্কে ক্লিক করে দেব। তো সরি গাইস, এটা মেইন লিঙ্ক না, লিঙ্কটা আর একটু নিচে মেবি, হ্যাঁ এই যে ডাউনলোড এপিকে ফ্রম রিলিজ পেজ, এই যে যেই লিঙ্কটা আছে গিটহাবের, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এটা হলো ডাউনলোডের মেইন লিঙ্ক। তো এখানে ক্লিক করার পর আপনার মাঝখানে যেই গ্রিন বাটনটা আছে এখানে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের এডিবি কিবোর্ডটা ডাউনলোড হওয়া শুরু করবে। যাই হোক, ডাউনলোড করার পর আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এটা ওপেন করতে পারবেন না, এটা সেটিংয়ে যাবে, অ্যাপের আইকন আপনারা পাবেন না। যাই হোক, এটা ইনস্টল করা হয়ে গেছে। দেন এটাকে আপনারা সেট আপ করতে হবে, যেভাবে অন্য কিবোর্ডগুলো আমরা সেট আপ করি, যাতে কিবোর্ডটা আপনারা যখন খুশি তখন অন করতে পারি, এরকম অবস্থায় করা লাগবে। তো এই জন্য আপনারা সেটিংয়ে চলে যাবেন। তো আমার ডিভাইসে যেরকমভাবে আমি সেট আপ করি কিবোর্ড, ওইভাবেই করতেছি। আপনারা আপনাদের ডিভাইস অনুযায়ী ইউটিউব থেকে বা যে কোনো জায়গায় থেকে করে নেবেন। আই হোপ আপনারা করতে পারবেন। তো আমি এখানে খুঁজে কিবোর্ড সেট আপের ইয়াটা খুঁজে আমি এডিবি কিবোর্ডটা এখান থেকে অন করে দিব। এই যে এখানে এডিবি কিবোর্ড চলে আসছে, তো এটা অফ অবস্থায় আছে, আমি অন করে নিব। তো আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, এডিবি বাটন যে নেভিগেশন বারটা আছে ওইটা আপনাদের অন থাকলে একটা সুবিধা হবে কি, আপনারা যখন খুশি তখন সেটিংয়ে না এসে কিবোর্ড সুইচ করতে পারবেন। যখন আপনাদের টুলটা চলবে তখন এডিবি কিবোর্ড কানেক্ট অবস্থায় থাকবে, মানে এডিবি কিবোর্ড অন অবস্থায় থাকবে। দেন যখন আপনাদের টুলের অটোমেশনটা কাজটা কমপ্লিট করবেন তখন কিন্তু আপনারা কিবোর্ডের ওইখান থেকে, কিবোর্ডের নিচে একটা অপশন পাবেন, ওইখান থেকে আপনারা অটোমেটিক সুইচ করতে পারবেন, অন্য কিবোর্ড মেইন কিবোর্ডে চলে যেতে পারবেন। যাই হোক, এরপর আমাদের মেইন সেট আপ আমাদের ডান। এরপর নেক্সট সেট আপ হলো আমাদের এডিবি কানেক্ট
আরেকটা জাস্ট মেইন কাজ আছে। তো দেখেন এখানে কিন্তু আমাদের এডিবি কিবোর্ডটা কিন্তু কাজ করতেছে, আপনারা দেখে নেবেন আপনারা এখান থেকে সুইচ করতে পারতেছেন কিনা, যে আমাদের কাজ করতেছে। আপনাদের এডিবি কিবোর্ডটা এরকম আসবে বা অন্য একটা ইন্টারফেস আসতে পারে। দেন আমাদের নেক্সট কাজ হলো আমাদের এডিবিটা সেট আপ করা। তো আমি সব কিছু এখান থেকে ক্লোজ করে দেবো। আরেকটা কথা গাইস, আমাদের কিন্তু সেট আপ করার আগে একটা সেট আপের প্রয়োজন। তো সেট আপটা কিন্তু আমি আমার গিটহাবের যেই টুলসের যে লিঙ্কটা ওইখানে কিন্তু দিয়ে দেবো, কারণ আপনারা জানেন আমি সব কিছু কিন্তু আমাদের গিটহাবের লিঙ্কের ভিতরে এখানে সব কিছু দিয়ে দিই, কীভাবে সেট আপ করতে হবে ডিটেলসে আমি বলে দিই, এখানে লিখে দিই। আপনারা এগুলো হয়তো খেয়াল করেন না, নেক্সট টাইম থেকে অবশ্যই খেয়াল করবেন। যাই হোক, আমরা সেট আপটা করে নেবেন, আপনারা টার্মেক্সে ওইখান থেকে টুলটা নিয়ে সেট আপ করে নেবেন। তো সেট আপ করার পরে সেট আপের সাথেই আপনারা এই প্যাকেজটা পাবেন। তো যদি আপনাদের অটোমেটিক অলরেডি সেট আপ করা থাকে তাহলে আপনারা জাস্ট এই প্যাকেজটি ইনস্টল করে নেবেন, এই প্যাকেজটি ইনস্টল করলেই হবে। তো নেক্সট আমরা এডিবিটা কানেক্ট করব। তো কানেক্ট করার জন্য ফার্স্টে আপনারা টার্মেক্সে যাবেন। তো টার্মেক্সে যাওয়ার পর সেটিংয়ে যাবেন, এখান থেকে টার্মেক্সটা জাস্ট ওপেন করে এখানে রাইখা দেবেন। দেন সেটিংয়ে ডেভেলপার অপশনটা আর কি, ডেভেলপার অপশনটা আপনাদের অন থাকা লাগবে, অনেকের অন থাকে না। এটা আপনার ইউটিউব দেখে অন করে নেবেন, অথবা বুলেট নাম্বারে 7বার ট্যাপ করলে এটা অন হয়ে যায়। যে অন করে আপনারা এটার ভিতরে চলে আসবেন। দেন আপনারা ইউএসবি ডিবগলিং এরকম একটা, সরি ওয়্যারলেসটা আপনারা ইউজ করবেন, ওয়্যারলেস ডিবগলিং এরকম একটা অপশন পাবেন। যদি না পান তাহলে আপনারা সার্চ করে এটা ভিতরে চলে যাবেন। তো আমি এখানে দেখতেছি, যাই হোক এটা আপনারা এখানে খুঁজেও বের করতে পারেন, অথবা আমি যেভাবে সার্চ করতেছি এইভাবে সার্চ করলেই পেয়ে যাবেন। তো সার্চ করে ফার্স্ট এটার ভিতরে একটা ক্লিক করবেন, অবশ্যই ওয়াইফাই কানেকশন থাকা লাগবে। দেন ওয়্যারলেস ডিবগলিং এই যে নিচে একটা অপশন আছে, তো এটা কিন্তু আপনাদের অফ অবস্থায় থাকবে। তো এটা অন করা লাগবে, ফার্স্টে অন করে এটার ভিতরে চলে যাবেন। ওইখানে অন করার পর মাঝখানে ট্যাপ করে এটার ভিতরে চলে আসতে পারবেন। দেন যে মেন কাজটা করা লাগবে, এটা কিন্তু ফার্স্ট টাইম করা লাগবে, মানে একটা ওয়াইফাইতে একবারই করা লাগবে, বারবার এটা কিন্তু করা লাগবে না। আবার বলতেছি, এটা কিন্তু একবারই করা লাগবে। আপনারা দুইটা মানে টার্ম্যাক্সটা আপনি এইভাবে করে এইভাবে নিয়ে আসবেন, মানে আপনাদের ফোনে যেইভাবে আপনারা পারেন আর কি, দুইটা অ্যাপ একসাথে ওপেন করতে হবে, সেটিংটা আর টার্ম্যাক্সটা একসাথে ওপেন করতে হবে। তাছাড়া আপনারা এটা করতে পারবেন না। জাস্ট এটা ফার্স্ট টাইম একবার করা লাগবে, একটা ওয়াইফাইতে একবারই করা লাগে, বারবার এটা করা লাগে না। যাই হোক, এভাবে আপনারা ওপেন করবেন। দেন পার ডিভাইস উইথ পেয়ারিং কোড এরকম একটা অপশন আসে, আপনারা দেখতে পারতেছেন। তো এখানে ক্লিক করে আমাদের টার্ম্যাক্সও এটা আর কি সেট আপ করা লাগবে। সেট আপ করার পর জাস্ট নর্মালি আপনারা এরপর থেকে কাজ করতে পারবেন, বা সেটা ফার্স্ট টাইম করা লাগবে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। এরকম আসার পর আপনারা টার্ম্যাক্সও এখানে ক্লিক করে যেই আইপিটা আছে, আইপি অ্যাড্রেস অ্যান্ড পোর্টটা আছে, এটা পুরাটা উঠাইবেন। এই যে আমি যেইভাবে করতেছি এডিবি পায়ের এইভাবে লেখা, তারপর আপনারা এটা পুরাটা উঠাইবেন। অবশ্যই আমি যেইভাবে করতেছি এইভাবে করবেন, ভিডিও দরকার পড়লে জুম করে ডাউনলোড করে যেভাবে পারেন দেখেন, সমস্যা নাই। সরি আমার কিবোর্ডটা কাজ করতেছিল না, কারণ আমি ওইখানে ট্যাপ করি নেই টার্ম্যাক্সের ওইখানে। তো যাই হোক, আমি করে নিব। সেম টু সেম আইপি অ্যাড্রেসটা উঠাইবেন, আপনাদের ভুল না হয়। এটা একবারই করা লাগবে, এটা বারবার করা লাগবে না। এখন যে কাজটা করতেছি এটা একবার করলেই হবে। তো আইপিটা আমি সিম্পলভাবে উঠাই নিব, অবশ্যই পোর্ট সহ পুরাটা উঠাইবেন। তো আইপিটা আমি উঠাই নিতেছি। ডান। এবার কিন্তু আমাদের যেই এই পেয়ারিং কোডটা আছে, এই কোডটাই যে বড় করে যেটা লেখা, এই কোডটা আমাদের বসাইতে হবে। তো কোডটা বসাই দিলাম, বসাই ইন্টার করে দিলাম, বাস আমাদের মেইন কাজটা এখানে আর কি শেষ হলো। এরপর আমরা যেইভাবে করি টার্ম্যাক্সটা আমরা এবার ফুল ওপেন করতে পারবো, নর্মালে যেইভাবে ওপেন করি। তো আমি ফুল ওপেন করে নিলাম। এরপর আপনারা মিনিমাইজ করে যেইভাবে খুশি এইভাবে কাজ করতে পারবেন। এটা একবার করা লাগবে। তো এখন যেই কাজটা করব এটা বারবার করা লাগবে, মানে প্রত্যেকবার রান দেওয়ার আগে বা ওয়াইফাই ডিসকানেক্ট করে আবার কানেক্ট করার আগে এই কাজটা করা লাগবে। সিম্পল কাজ, জাস্ট এডিবিটা কানেক্ট করতে হবে। তো এখানে চলে আসবেন, মানে সরাসরি সামনেই ফার্স্টে যে আইপিটা শো করবে, আইপি অ্যাড্রেস অ্যান্ড পোর্ট, এটা জাস্ট আপনারা প্রতিবার কানেক্ট করে নেবেন। অবশ্যই ওয়াইফাই অফ যদি করেন, ডিসকানেক্ট যদি হয়ে যায় তাহলে অন করবেন, না হলে দরকার নেই। এটা ফার্স্টে কপি করে আনবেন, দেন এডিবি কানেক্ট লিখবেন। এই কাজটা প্রতিবার করা লাগবে, মানে কানেক্ট জাস্ট সিম্পল কাজ, এটা মিনিমাইজ করে করতে পারবেন, প্যারা খাওয়া লাগবে না এটা করতে। এডিবি কানেক্ট লেখা ইন্টার দিলে উপরে নোটিফিকেশন চলে আসবে, তাহলে আপনারা বুঝতে পারবেন এডিবি কানেক্ট হয়ে গেছে। যাই হোক, এটা বারবার করা লাগবে না। যদি কানেক্ট অবস্থায় থাকে তাহলে বারবার করা লাগবে না। যদি ডিসকানেক্ট হয়ে যায় কোনো সময় বা ওয়াইফাই অফ করেন তাহলে আপনারা এটা করে নেবেন। যাই হোক, আমাদের সব সেট আপ কিন্তু ডান। এরপর আমরা টুল কিন্তু ইউজ করতে পারবো। তো মেইন ইউজটাই এখন দেখাবো কীভাবে আপনারা অটোমেশনটা চালাবেন। তো সিম্পল, জাস্ট আপনাদের শুরুতে একটু কঠিন মনে হইতে পারে, বাট একদম সিম্পল অ্যান্ড ইজি প্রসেস।
তো এরপরে আপনারা যে আমার কাছ থেকে যে টুলটা পাবেন ওই টুলটা আপনারা রান করে দেবেন। তো এখানে আমি আমার এসডি কার্ডে যেহেতু টুলটা বা ফাইলটা আছে, স্ক্রিপ্টটা আছে, আমি এখান থেকে রান করবো। আপনারা টুল রান করবেন এখানে। যে হোক, আপনারা অ্যাপ্রুভালটা ফার্স্টে কালেক্ট করে নেবেন আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে অথবা ফেসবুক থেকে অ্যাপ্রুভালটা কালেক্ট করবেন অথবা পারচেস করে নেবেন যে অ্যামাউন্টটা আর কি দেওয়া থাকবে টুলের সাথে, সেই রেটটা আর কি রেটে অ্যাভেলেবেল থাকবে টুল। যাই হোক, এখানে সিম্পল একটা পাসওয়ার্ড দিবেন, অবশ্যই সিম্পল একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। 8 থেকে 9 ডিজিট অথবা 10 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন। দেন মেল সিলেক্ট করবেন। তো মেল অন সেকেন্ড মেল এখন বন্ধ আছে, এটা সবাই আপনারা জানেন। তো টেম্প মেল আইও যেটা আছে 4 নাম্বার, এটা একটু স্লো, মানে কোডটা একটু স্লো আসে। দেন 2 নাম্বার অ্যান্ড 3 নাম্বার যেটা আছে টেম্প মেল অরিজিনাল অ্যান্ড টেম্প মেল এসও, এই দুইটা কিন্তু ফাস্ট কাজ করে অ্যান্ড খুব ভালোভাবেই কাজ করে বলতে পারেন। তো আপনারা 2 অ্যান্ড 3 ট্রাই করবেন ইউজ করার জন্য, বাকিগুলো আপনাদের যদি লাগে ইউজ করবেন। আর অন সেকেন্ড মেলটা কিন্তু বর্তমানে বন্ধ আছে, নেক্সটে অন হইলেও হইতে পারবে, আমরা জাস্ট অ্যাড করে রাখছি তারপরেও। দেন আপনি কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান? তো ধরেন আপনি 30টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তো আপনি এখন কত দিবেন? আপনি যদি 30টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনারা 35 দিতে পারেন। কারণ 30 দিলে আপনাদের টুলটা ট্রাই করবে 30টা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। মাঝে মধ্যে কিন্তু সমস্যা আসতে পারে, ধরুন নেটওয়ার্ক ইস্যুস থাকতে পারে, মেইলে অনেক সময় কোড আসে না, এরকম আদার্স প্রবলেম হইতে পারে। তো আপনারা যে কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তার থেকে একটু বেশি দিবেন। আপনারা 40টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে 45 দিবেন। এইভাবে আপনারা মানে যেইভাবে আর কি আপনাদের ইচ্ছা দিবেন, একটু বাড়ায় দিবেন। কারণ টুল যে কত দিবেন, মানে যে কয়টা আইডি ক্রিয়েট করতে চান আপনারা, ততবার আপনার টুলটা ট্রাই করবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। যাই হোক, আমি সাজেস্ট করবো 30 দেওয়ার জন্য, 35 দেওয়ার জন্য, যদি আপনার 30টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। তো এরপরে অনেকে বলেন যে ভাই ডিজুয়াল প্রবলেম আসে, ডিজুয়াল প্রবলেমের সলিউশন কী? তো আপনারা যেই লাইটটা ইউজ করতেছেন, যেই ভার্সনটা ইনস্টল করে অলরেডি, তো ওইটা দিয়ে 20-30টা আইডি ক্রিয়েট করার পরেই ডিজেবল প্রবলেমটা আসে। তো যখন ডিজেবল প্রবলেম আসে তখন আপনারা ওই ভার্সনটা আনইনস্টল করে অন্য একটা ভার্সন ট্রাই করবেন। তো আর অনেক সময় কিন্তু টুল রান করার 5-10 মিনিট পরে কিন্তু অ্যাকাউন্টটা ডিজেবল যায়। তো এটা আপনার লাইভ চেক করে বুঝে ভার্সন চেঞ্জ করবেন অথবা ভিপিএন ইউজ করতে পারেন। তো নেক্সটে আমাদের এখানে কোন অ্যাপে আপনি আইডি ক্রিয়েট করতে চান ওইটা আপনি সিলেক্ট করে নেবেন। আমরা লাইটটা দেখাবো, সে কারণে আমরা লাইটটা সিলেক্ট করে নেব। অবশ্যই লাইট বেসড অ্যান্ড ফাস্ট অনেক। যদি লাইটে সমস্যা না করে তাহলে অন্যগুলো ইউজ করার দরকার নেই। লাইটে যদি ডিজেবল প্রবলেম আসে তাহলে অন্যগুলো ইউজ করবেন। আমাদের অটোমেশনটা কিন্তু অলরেডি চলতেছে। তো এখানে কিন্তু গেট স্টার্ট সব কিছু অটোমেটিক খুলতে থাকবে, একটার পর একটা অ্যাকাউন্ট খুলতে থাকবে। যদি কোনো সমস্যা হয় টুল সেটা অটোমেটিক ডিটেক্ট করবে। তো এখানে দেখেন এটা অনেক কম হয়, কিন্তু আমাদের কপাল খারাপ যে কারণে ফার্স্ট আইডিটা এরকম হয়েছে। যাই হোক, হইতে পারে অনেক সময় 100টা আইডির ভিতরে 5টা আইডি এরকম হইতেই পারে, স্বাভাবিক। যে কারণে মনে করেন এটা টুল ডিটেক্ট করবে, কিছুক্ষণ টাইম নেবে, 10 সেকেন্ড টাইম নেবে এটা ডিটেক্ট করে, দেন লাইটটা ক্লিয়ার করে আবার নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করবে টুল। যাই হোক, একটু টাইম নেবে। এখানে আমরা টাইম আউট সেট করে রাখছি 10 সেকেন্ড 20 সেকেন্ড। তো আমরা যেই টাইম আউটটা সেট করে রাখছি, টাইমটা সেট করে রাখছি, ওই টাইমের বাইরে চলে গেলে টুল অটোমেটিক আবার নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট শুরু করবে। তো দেখতে পাচ্ছেন টুল কিন্তু এটা ডিটেক্ট করে অলরেডি আবারও নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করে দিচ্ছে। অটোমেটিক কুকি স্টার্ট হবে, অটোমেটিক সব কিছু হবে। তো এভাবে আপনারা অটোমেশনটা ইউজ করতে পারবেন। আর যেই সেট আপগুলো আমি দেখাইছি এগুলো কিন্তু একবারই করা লাগবে, জাস্ট সবসময় করা লাগবে এডিবি কানেক্টটা। যখন আপনার ওয়াইফাইটা অফ করবেন তখন কিন্তু এডিবিটা ডিসকানেক্ট হয়ে যাবে। তখন জাস্ট আপনারা সেটিংয়ের ওইখান থেকে যাইয়া আইপিটা নেবেন, দেন এডিবি কানেক্ট লিখে আইপিটা বসায় কানেক্ট করে নেবেন, নোটিফিকেশন আসবে, দেন টুল রান দিয়ে টুল আপনারা চালাইতে পারবেন। আদারওয়াইজ এডিবি কিবোর্ড ডিলিট করার দরকার নেই। আর এডিবি কিবোর্ড কিন্তু অটোমেটিক চলে আসবে। এই যে দেখেন ইমেল লিখতেছে, আমি কিন্তু এডিবি কিবোর্ড সুইচ করিনি, অটোমেটিক সুইচ হয়ে গেছে। যখন আপনারা মানে যেই অটোমেশনটা এটা শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আপনারা মেইন কিবোর্ডে ফিরে যাইতে পারবেন সেটিং থেকে, অথবা কিবোর্ডের নিচে এই আইকন থেকে ফিরে যাইতে পারবেন। আমরা ভিডিওতে কিন্তু অল দেখাই দিছি যা যা আছে। তো এরপরেও কিছু ইস্যুস আসতে পারে লো ডিভাইসের জন্য, বা অনেক সময় ভালো ডিভাইসগুলোতেও কিছু বাগ আসে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হোক, এরপরে আমি এক্সিট করে কিছু ইস্যুস সম্পর্কে কথা বলবো, যেগুলো সবসময় আসে না, বাট যখন আসে তখন আপনারা সলভ করতে পারবেন। তো এগুলো ভিডিওতে দেখাই দেওয়ার উদ্দেশ্য হলো যাতে কোনো সমস্যা হলে আপনার ভিডিও দেখে সলভ করতে পারেন, যাতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করা না লাগে। তো অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে অটোমেটিক কুকি এক্সটেট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু একটার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেই থাকবে যে কয়টা আপনি সেট করে রাখছেন। তো এবারে দেখাবো কিছু বাগ অ্যান্ড ইস্যুস। তো এটা আমরা এক্সিট করে দেবো। আমাদের কিবোর্ড কিন্তু চেঞ্জ করতে পারবো আমরা এখানে সিম্পলি।
আগের কিবোর্ডেও ফিরে যেতে পারবো। আমাদের টুল কিন্তু অটোমেটিক কিবোর্ড চুজ করে নেবে যখন যে কিবোর্ডটা দরকার পড়বে। যাই হোক, আমরা এখন ইস্যুসগুলো দেখাবো। তো অনেক সময় লোড ডিভাইসগুলোতে একটা প্রবলেম আসতে পারে, সেটা হলো আমরা এডিবি অলরেডি বন্ধ করে দিয়েছি, টুল বন্ধ করে দিয়েছি, বাট বারবার আমাদের যে কোনো একটা লাইট অথবা মেসেঞ্জার যে কোনো একটা অ্যাপ বারবার ওপেন হইতেছে অ্যান্ড বন্ধ হইতেছে, ওপেন হইতেছে অ্যান্ড বন্ধ হইতেছে। যদি এরকমটা আপনাদের হয়, জাস্ট এই প্যাকেজটা আপনারা ইনস্টল করছিলেন, এটা আনস্টল করে দেবেন। ফার্স্টে সিম্পলি আনস্টল করে দেবেন অ্যান্ড ইনস্টল করে আবার কানেক্ট করবেন এডিবিটা। এডিবি পাইর করা লাগবে না, জাস্ট কানেক্ট করলেই হবে। যদি কোনো সময় এরকম ধরনের বাগ বা ইস্যুস আসে, যদি আপনার এডিবিটা ডিসকানেক্ট করতে চান, তাহলে এডিবি ডিসকানেক্ট লেখা যেই আইপিটা দিয়ে আপনারা কানেক্ট করছিলেন ওই আইপিটা বসাই দেবেন, তাহলে ডিসকানেক্ট অটোমেটিক হয়ে যাবে, অথবা ওয়াইফাইটা বন্ধ করলেই ডিসকানেক্ট হয়ে যাবে। অনেক সময় অলরেডি এডিবি কানেক্ট থাকা অবস্থায় আবারও এডিবি কানেক্ট করলে দুইটা ডিভাইসে বা দুইটা আইপিতে এডিবিটা কানেক্ট হয়ে যায়, যে কোনো টুলসটা রান হয় না, একটা ইরোর দেয় টুলসটা রান করার পরে, সব কিছু সিলেক্ট করার পরে কিবোর্ডে প্রবলেম এরকম কিছু বলে আর একটা এক্সেপশন দেয়। তো এরকম সমস্যা যদি আসে, তাহলে আপনারা চেক করবেন যে আপনার এডিবিটা কয়টা ডিভাইসে বা কয়টা আইপিতে কানেক্ট আছে। আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এডিবিটা আবার কানেক্ট করলাম। তো এখানে যদি আমি এডিবি ডিভাইসেস লিখে এন্টার করি, তাহলে আমার কয়েকটা আইপি কানেক্ট আছে এটা কিন্তু আমি দেখতে পারবো। তো এখানে যদি আপনাদের দুইটা আইপি থাকে, তাহলে একটা থাকবে অফলাইন আর কি, আগে কানেক্ট করছিলেন, অথবা অফলাইনে একটা আর কি ডিভাইস থাকবে। যদি অফলাইন ডিভাইস থাকে, তাহলে অফলাইন ডিভাইসটা রিমুভ করার জন্য এই যে কমান্ডটা আছে, এটা দিলেই আপনাদের অফলাইন ডিভাইসটা রিমুভ হয়ে যাবে। এগুলো সব কিছুই আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তাও যদি আপনাদের কোনো প্রকার সমস্যা হয় বা যে কোনো প্রবলেমে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আই হোপ সবার কাছে আছে, তাছাড়া আমি ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে রাখবো। আর লাস্ট কথা হইলো, এডিবিটা আপনার কাজ করবে আপনার ডিভাইসের উপর ডিপেন্ড করে। আপনার ডিভাইসে যদি নর্মালি আইডি ক্রিয়েট হয়, তাহলে এডিবি দিয়ে ক্রিয়েট হবে ম্যানুয়ালের মতো ফুল। যদি ম্যানুয়ালভাবে যদি আপনার আইডি ক্রিয়েট না হয়, তাহলে টুল বাইটা খাওয়াই দিলেও আইডি ক্রিয়েট হবে না। সোজা কথা, আই হোপ সবাই বুঝতে পারছেন। এরপরও অনেকে বলবেন যে ভাই আইডি ক্রিয়েট হয় না, হ্যান হয় না, তেন হয় না, বহুত কিছু। তো আপনার ডিভাইসে যদি আইডি ক্রিয়েট হয়, আপনার ফোনে যদি আইডি ক্রিয়েট হয়, তাহলে এডিবিতে হবে। হাত দিয়ে যদি আইডি ক্রিয়েট করতে পারেন, তাহলে টুলেও হবে। ফেসবুক সার্ভার ইস্যুস থাকলে টুল বাইটা খাওয়াই দিলেও আইডি ক্রিয়েট হবে না। যদি সার্ভার একটু মানে ঠিক থাকে, তাহলে বিভিন্ন টিক্স অ্যাপ্লাই করে আপনারা ম্যানুয়ালে যেভাবে টিক্স অ্যাপ্লাই করেন ওইভাবে টিক্স অ্যাপ্লাই করে টুল ইউজ করতে পারবেন। অলরেডি আমি টিপস বলে দিছি যে ফেসবুক ভার্সন চেঞ্জ করবেন, ভিপিএন ইউজ করবেন, আদার্স অনেক টিপস আছে, এগুলো আপনারা ইউজ করে চেক করবেন। যাই হোক, আল্লাহ হাফেজ।